সন্দেশখালীর আন্দোলনের মুখ তিনি, বসিরহাটের বিজেপি প্রার্থী তিনি। এই রেখা পাত্রের হাত ধরেই হিঙ্গলগঞ্জের 200 পরিবার সিপিএম এবং তৃণমূল ছেড়ে সদ্য জয়েন করেছে বিজেপিতে। বসিরহাটের প্রার্থী হিসেবে রেখা পাত্র জমা দিয়েছেন মনোনয়ন। আসুন আজ জেনে নেওয়া যাক সেই রেখা পাত্রের স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ কত। মনোনয়নপত্র তিনি যে জমা দিয়েছেন সেই অনুযায়ী রেখা পাত্র একজন গৃহবধূ। রেখা পাত্রের শিক্ষাগত যোগ্যতা হল তিনি 5ম শ্রেণী পাশ করেছেন। মনোনয়নপত্র অনুযায়ী রেখা পাত্রের হাতে রয়েছে নগদ 3,000 টাকা। এছাড়া তার 2টি অ্যাকাউন্ট রয়েছে, যার মধ্যে একটি রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায়। এসবিআইতে রয়েছে 10,000 টাকার আশেপাশে। তাঁর স্বামী সন্দীপ পাত্র কাজ করেন রাজমিস্ত্রির। সন্দীপ পাত্রের যে আরেকটি অ্যাকাউন্ট রয়েছে সেখানে আছে 4,692 টাকা মতো। এটা বাদ দিলে রেখা পাত্র বা সন্দীপ পাত্রের কাছে আর কোনো নগদ অর্থ নেই। এবার যদি আপনি জমি, বাড়ি বা গয়নার কথা জানতে চান তাহলে বলবো রেখা পাত্রের কোনো ফিক্সড ডিপোজিট নেই অলংকার, নেই কোনো গাড়ি। অর্থাৎ অস্থাবর সম্পত্তি বলতে রেখা পাত্রের কাছে আছে ওই 10,000 টাকা, আর স্বামী সন্দীপ পাত্রের কাছে রয়েছে 4,692 টাকা মতো। আর স্থাবর সম্পত্তি বলতে রেখা পাত্রের কাছে কিছু নেই। রেখা পাত্রের মতে তাঁদের কাছে নিজস্ব কোনো চাষযোগ্য জমি নেই। এছাড়া চাষ করা যাবে না এমন কোনো জমিও নেই তাদের কোনো পাকা বাড়ি, নেই কোনো ঋণ। অর্থাৎ স্থাবর সম্পত্তির পরিমাণ তার 0। রেখা পাত্রের বিরুদ্ধে লড়ছেন সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম। বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।